তুমি কিছু শোনার জন্য ভিডিওটায় ক্লিক করেছো, তাই আমারও কর্তব্য তোমাকে ভালো কিছু শোনানোর। আই হোপ যে তোমার জীবনেও কখনো না কখনো এমন অনুভূতি অবশ্যই হয়েছে, যখন তুমি তোমার জানাশোনা কোনো সফল মানুষের সাথে পরিচিত হয়েছো, তখন তোমার মনেও একবার হলেও এমন ফিলিংস অবশ্যই হয়েছে যে আমি অনেক পরিশ্রম করব, আমি একদিন এই জায়গায় পৌঁছাবো। কিন্তু তখন তোমার মনে যে মোটিভেশনটা আসে সেটা অনেক টেম্পোরারি হয়, সেটা মাত্র কিছু সময়ের জন্যই থাকে। কিন্তু যদি তুমি সবসময় নিজের মধ্যে এই জেদটা রাখতে চাও, তাহলে তোমাকে আগে নিজের মধ্যেই তোমার ইন্সপিরেশনকে খুঁজতে হবে। চলো তোমাদের একটা গল্প শোনাই। গল্পটি ছিল একজন মানুষের, কোনো কারণে যার দুটো চোখ নষ্ট হয়ে যাচ্ছিল, আর যখন সে তার সমস্যাটি বুঝতে পারলো, সে তখনই ডাক্তারের কাছে গেল। আর ডাক্তার তাকে বলল যে আপনি যেই রং দেখবেন, আপনার সেই রঙেই আপনার চোখ নষ্ট হতে থাকবে, শুধু একটা রং বাদে, আর সেই রঙটি হলো সবুজ। আপনি শুধু সবুজ রং দেখতে পারেন। এটা শুনে সে তার পুরো বাড়িতে, তার চারপাশের সব জায়গায় সবুজ রঙে ঢেকে ফেললো, কিন্তু তবুও তার সমস্যা থেকেই গেল। কারণ সে তো তার পুরো বাড়িতে সবুজ রঙে ঢেকে দিল, কিন্তু বাইরে পুরো পৃথিবীতে সে তো আর সবুজ রঙে ঢেকে দিতে পারে না। তাই সেই মানুষটি তার বাড়িতেই অনেক দিন কাটিয়ে দিল আর ডিপ্রেশনে ভুগতে থাকলো। তার কিছুদিন পরেই তাদের বাড়িতে একজন অতিথি আসলো, আর ওই মানুষটি তার সামনে সব ঘটনা খুলে বলল। তখন তার আত্মীয়টি বলল, আপনার সব জায়গায় সবুজ রং করার কি প্রয়োজন? আপনি সবুজ রঙের চশমাও তো পরতে পারেন। এটা শুনে সেই মানুষটি হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো যে এতদিন আমার মাথায় এই থটসটা কেন আসলো না। অনেক সময় আমাদের জীবনের অবস্থাও ওই সবুজ চশমার মতো হয়। নিজের ইন্সপিরেশন নিজের মধ্যে না খুঁজে বাইরে পুরো পৃথিবীর মধ্যে খোঁজার চেষ্টা করি, আর যে কারণে আমাদের মোটিভেশনগুলো খুব বেশি সময়ের জন্য থাকে না। নিজের মধ্যে দেখো, নিজের দিকে তাকাও, নিজের পরিবারের দিকে দেখো, চারপাশের পরিবেশের দিকে দেখো। তুমি যে অবস্থায় আছো, তুমি কি নিজের অবস্থায় সন্তুষ্ট? যদি তুমি নিজের অবস্থায় সন্তুষ্ট থাকো, তাহলে কি প্রয়োজন এত কষ্ট করে জীবনে এগিয়ে যাওয়ার? আর যদি তুমি নিজের জায়গায় সন্তুষ্ট না থাকো, পরিবর্তন করতে চাও নিজের বর্তমানে থাকা এই জীবনটাকে, তাহলে তাকিয়ে দেখো বাবার পরিশ্রমী হাতের দিকে, তাকিয়ে দেখো মায়ের ক্লান্ত মুখের দিকে। হ্যাঁ, ইন্সপিরেশন তুমি সেখান থেকে পাবে। আমাদের স্কুলে একজন শিক্ষক ছিল, যিনি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছিল। তোমরা বিশ্বাস করবে না, উনি শুধু 4 থেকে 5 ঘন্টাই ঘুমোতো। তাই আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে একজন অ্যাভারেজ মানুষের তো কম করে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর অনেক বেশি প্রয়োজন। তখন তিনি বলেছিলেন, আমাদের জীবনের 1/2-এরও বেশি সময় আমরা ঘুমিয়েই কাটিয়ে দিই। আর কবির দাসজি একটা কথা বলেছিল, যে সয় সে ক্ষয়, যে জাগে সেই পায়। হ্যাঁ, আজ হয়তো কিছুটা জাগতে হবে, কিন্তু কিছু বছর পর তোমার চোখের সেই ডার্ক সার্কেল কখন তোমার ভবিষ্যতের উজ্জ্বলতায় বদলে যাবে মানুষ বুঝতেও পারবে না।